আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ থেকে চেষ্টা করব প্রতিদিন অন্তত একটা বা দুটো করে ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে। আসলে বিভিন্ন কাজে থাকি, আবার এখন বয়স হয়েছে, সেই হিসেবেও একটু নেতিয়ে পড়ি, মাঝে মাঝে মন খারাপ থাকে, বিভিন্নভাবে আসলে ব্লগ করা হয় না। যাই হোক, আমি আমার সাত রাজার ধন তার কাছে বেড়াতে যাব, সেজন্য আমি তার জন্য কিছু খাবার তৈরি করছি। যেমন এখন বানাচ্ছি ছানা দিয়ে পুলি পিঠা বানাবো। ছানা এবং নারকেল দুটোরই পুর বানাবো আলাদা আলাদাভাবে, আর দুটোই পুলি পিঠা বানাবো। এখন দিয়ে দিচ্ছি ছানা। এখানে প্রথমে দিয়েছি একটু সয়াবিন তেল, তারপরে এলাচি আর দারুচিনি। ওটা হালকা স্মেল দিলে এরপরে আমি দিয়ে দিলাম ছানা। এখানে হাফ কেজি ছানা আছে, আর এখন অ্যাড করলাম চিনি। এটা দিয়ে কিছু সময় আমরা ছানাটাকে একটু রান্না করব। ছানা চিনি দেওয়ার পরে পানি ছেড়ে হালকা একটু নরম হবে, তবে এটা ঠান্ডা হলে আবার ঠিক কনসেন্ট্রেশন চলে আসবে। তো এটা ছানা যে পুরটা বানিয়েছি সেটা, আর এই লেচি দিয়ে এখানে আসলে ময়দার সঙ্গে সামান্য চিনি না, লবণ আর সয়াবিন তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি। মেখে তারপরে এটাকে রেস্টে রেখেছি 15 থেকে 20 মিনিট। তারপরে এটা বেলে ছোট ছোট রুটির মতো বেলে তারপরে এটার মধ্যে পুর দিয়ে আমরা পুলি পিঠা বানাবো। এটা নারকেলের, আর এটা দুধের ছানার পুর আর কি, ছানা আর নারকেল। আমি নারকেলের পুরটার সঙ্গেও সামান্য গুঁড়া দুধ মিশিয়েছি, সেটা আপনারা দেখতে পাবেন। আর এগুলো ছানার পুলি পিঠা। এটা ছানা এবং নারকেলেরটা আলাদা আলাদাই রাখবো ভেজে। এটা নারকেলের পুর। নারকেলের সঙ্গে দিয়েছি খেজুরের গুড়, আর এখন অ্যাড করব সামান্য গুঁড়া দুধটা দিয়ে। এটা আসলে এই পুরটা দিয়ে আমরা এভাবে পুর দিয়ে কিন্তু পাটিসাপটা পিঠায়ও দিতে পারি। ঠিক এই পুরটা দিয়েই আমি পুলি পিঠা বানাবো, আর এই পুর দিয়েই একই পুর দিয়ে আবার আমরা পাটিসাপটা পিঠাও বানাতে পারি। তো সেক্ষেত্রে পাটিসাপটা যদি আমরা বানাই তখন এই পুরটা একটু নরম নরম হয়ে উঠাতে হবে। আর আমি যেহেতু পুলি পিঠা বানাবো এবং দূরে নিব, মিনিমাম 12-13 ঘন্টার জার্নি হবে, সেক্ষেত্রে একটু শক্ত করে রান্না করতে হবে এবং ভাজতে হবে। তো এখন কুলি পিঠায় নকশা দেওয়া হচ্ছে, আর এই যে গরম তেলে মুচমুচে করে গোল্ডেন কালার করে ভেজে নিব। আমার ছেলে আসলে মিষ্টির কোনো পিঠা তেমন খায় না, তারপরেও আমি মা ওর কাছে যাচ্ছি, তাই একটু বানালাম। ও যদি একটা পিঠাও খায় সেক্ষেত্রেও আমার বানানোটা সার্থক, আমার মনটা ভালো লাগবে। আর এছাড়াও নিব একটু মাংস ঝুরা ভাজা, যেটা কিমা কাবাবের মতো, ওটাও খুব পছন্দ করে, ওটাও নিব। আর রোস্ট করব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে বানিয়েছি নারকেলের পুরের পুলি পিঠা, আর ছানার পুরের পুলি পিঠা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।